আসসালামু আলাইকুম। মেসার্স রাজ মেশিনারিজের পক্ষ থেকে আমি আছি দিন মোহাম্মদ সোহাগ। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটি হইতেছে একটি ফ্যান সিস্টেম ধান ঝাড়া ডোল মেশিন। ধান ঝাড়া ডোল মেশিন দিয়ে আপনারা মারাই করবেন। এখানে ফ্যান আছে, ঝাড়াই করবেন। যে ঢোল মেশিনটা সম্পূর্ণ একটি স্টিল বডি একটি মেশিন। স্টিল বডি মেশিন বাজারে অনেক ধরনের আছে, তা আমাদের স্টিল বডি মেশিনটা একটু খেয়াল করুন। একটা পাতি, দুইটা পাতি, তিনটা পাতি, এভাবে আমরা 12টা পাতি দিয়েছি। পাতিগুলা আমরা নাট সিস্টেম করেছি। যেমন দেখেন, এই যে দেখেন নাট সিস্টেম, এই যে নাট সিস্টেম। এখানে একটা মাঝখানেও নাট সিস্টেম করেছি। এই নাটটা দিয়ে খুলে সবগুলা পাতি আপনারা আলাদা করতে পারবেন। এখানে দেখেন না, পাতিগুলা কোনো এক সময় পাতি ক্ষয় হতে পারে, তখন আপনারা পাতিগুলা খুলে ঝালাই করতে পারবেন, কিংবা পাতিগুলা আপনারা চেঞ্জ করে আরেকটা পাতি লাগাইতে পারবেন। এই পাতিগুলো আমরা চিত্র করেছি, দেখেন কাঁটাগুলা ঢুকিয়ে ভিতর দিয়ে ঝালাই করেছি। অনেকগুলো ঝালাই থাকে বাহিরে, ভিতর দিয়ে ঝালাই করার সুবিধা হচ্ছে এই, আপনার যখন ঢোলটা এভাবে ঘুরবে তখন আপনারা যখন ধান মারাই করবেন তখন এই কাঁটাগুলো খুলে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা থাকবে না। আর এই ঢোলটা হইতেছে একটি 43 ইঞ্চি ডোল মেশিন। এই থাল থেকে এই তাল পর্যন্ত মাপ আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি। এই যে দেখেন মাপটা, এই যে দেখেন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এভাবে যেতে যেতে এই যে দেখেন 43 ইঞ্চি। তালটা স্কোয়ার পার্ট। অনেক থাল থাকে যে এরকম রটের থাল থাকে, আর কোনোভাবে এটা নাড়াচাড়া করবে না। এই যে এখানে যে ভরির যে এটা দিয়েছে, আপনার সাউন্ডটা শুনেন, খুবই মজবুত করেছি। এখানে প্রায় 16 গেজ শিট ব্যবহার করেছি, ভিতরে 16 গেজ শিট ব্যবহার করেছি। আর এখানে আমরা টানাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। ওই পাশটা ঠিক সেম। সাধারণ শেপগুলো যেটা ব্যবহৃত হয়, এই যে শেপটা, এটাকে বলা হয় শেপ, ঠিক আছে। ঢোল মেশিনের শেপ, সাধারণ শেপগুলো থাকে 24 মিলিমিটার, আর আমরা এই শেপটা করেছি 32 মিলিমিটার মোটা। দেখেন শেপটা অনেক মোটা, এবং 32 মিলিমিটার মোটা শেপটার জন্য প্রয়োজন হয় 506 বেরিং কিংবা 206 বেরিং। ফ্যানের যে উপরে কভারটা করেছি অনেক হ্যাভি। এখানে আমরা ব্যবহার করেছি 14 গেজ শিট, ঠিক আছে। এবং ফ্যানের যে ভিতরটা, ফ্যানটা অনেক হ্যাভি এবং মজবুত করেছি। সারা বাংলাদেশে আপনার যে ধরনের গাড়ি দেখবেন এরকম 2 ইঞ্চি গাড়ি থাকে। আমাদের গাড়িটা দেখেন 2x2 অ্যাঙ্গেল দিয়ে জোড়া দিয়ে আমরা এটাকে 4 ইঞ্চি অ্যাঙ্গেল করেছি। ভ্রাম্যমান এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে গাড়িটাকে যথেষ্ট হ্যাভি এবং মজবুত করা প্রয়োজন, সেটা আমরা করে দিয়েছি। এগুলোকে পিলার করতেছি, এগুলোকে পিলার বলে, পিলার ব্যবহার করছি, মোটা পিলার। চাকাগুলো আমরা খুব ভালো চাকা দিয়েছি, একে বলা হয় হাফস। হাফসগুলো লোহার, এই যে দেখেন হাউসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। ফ্রকটা করেছি আমরা অনেক মোটা। দেখেন আমরা কোনো নর্মাল ফ্রক আমরা ব্যবহার করি নাই, নিজেরা ফ্রকটা তৈরি করেছি। ফ্রকটা খুব হেভি করেছি। দেখেন উপরে পাইপটা থাকে, পাইপটা দেখেন আমরা অনেক মোটা পাইপ করেছি। টানাটা দেখেন যথেষ্ট মজবুত এবং হেভি করেছি। ফাইনালি যথেষ্ট মজবুত এবং হেভি করেছি। পিছনে দাঁড়িয়ে ধান মারাই করবেন, একবারেই ঢোল এবং ফ্যান ঘুরবে, বাতাসের মাধ্যমে ধান একদমই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন করে ধান উড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। কিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলায় মেশিনগুলো পৌঁছে দেবে। ভিউয়ার্স, এটা যেমন 43 ইঞ্চি, আমাদের কাছে আরও বড় সাইজেরও আছে। 49 ইঞ্চি আছে, 48 ইঞ্চি আছে, 60 ইঞ্চি, 61 ইঞ্চিও আছে, আর ছোটোও আছে। আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার কাছে ফোন করবেন। সর্বোপরি ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।